আমাদের ধর্মে কোনো বানোয়াট নাই। আমরা যাহা করি সব আল্লাহর হুকুম পালন করি। বিভিন্ন ধর্মে আছে, যেমন আমাদের ধর্মে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আমি আল্লাহ, কারোর বাবা না, কারোর ছেলেও না, আমি একাই একেশ্বর। আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। তারপরে অন্যান্য ধর্মের ভিতরে আসে জাকজমক করে ধর্ম করলো, পরের দিন যাই নদীতে ডুবাইলো। এই সব আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে কোনো বানোয়াট বলে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে একখানা ধর্ম দান করেছেন। একটা আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা বলুন, এটা কি কোনো মানুষের তৈরি ধর্ম? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যা। তাহলে ইসলামকে বানোয়াট জোরে কর। ইসলাম কার দেওয়া ধর্ম? বলেন আলহামদুলিল্লাহ। জাতি আমরা মুসলমান, কার দেওয়া জাতি? মাসাসিরা অনেকগুলো টাকা দিয়েছে। এখন আমি একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম। মাসাসিরা কোনো চিন্তা করবেন না, হয়তো প্যান্ডেলের টাকা পাঠালাম, আমাদের জন্য দোয়া হলো না। দোয়া তো অবশ্যই হবে। আর ওদের কি যাতা কষ্টের টাকা নাকি? ডিম বেচা, মুরগি পোষা, ছাগল পোষা, স্বামীর কাছ থেকে মাঝে মধ্যে একটু চাই চিনতে নেওয়া, মাসাসিদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয়। সবাই একটু আমিন বললে অসুবিধা হবে। তাহলে আমরা জাতি আল্লাহ, আমাদের ধর্ম আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একখানা কিতাব দিয়েছেন। পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। ঠিক কিনা? তাহলে এই যতটুক বললাম একটাও কি বানোয়াট আছে? এই কিতাব খান সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব। গোরস্থানে গিয়ে যদি তাম পৃথিবীর যত কিতাব আছে এক খতম করে পড়েন, একটাও নেকি হবে না। ঠিক কিনা? যত কিতাব আছে গোরস্থানে গিয়ে পড়লে নেকি হবে, কিন্তু একটু যদি গোরস্থানে গিয়ে পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম কয়টা? তিনটা। বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন, নেকি হবে কয়টা? মারহাবা। গোরস্থানবাসী তো 30টা নেকি পাবে, যে পড়লো সেও 30টা নেকি পাবে, আর যে শুনলো সে 90টা নেকি পাবে। এর নাম কি? তাহলে আমি যেগুলো বললাম মুসলমান, ইসলাম, কুরআন, এগুলো কি আমাদের বানোয়াট? সব আল্লাহ প্রদত্ত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মাহফিল যেখানে হয়, নবীজি বলতেছেন সাহাবীদেরকে, দুনিয়ায় যেতে যদি জান্নাতের বাগান পাও বাবা, কিছুক্ষণ বসো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো? নবী বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। এই এত বেলা চার দোকানে বসে থাকতেন, বাড়িতে বসে ঘুম আসে না, মোবাইল টিপতেন, কত কিছু দেখতেন। আর আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে হাজির করেছেন। খুশি আছেন? জোরে কোন খুশি আছেন তো? এটা কি অন্তর থেকে বলছেন নাকি না? খুশি আছেন তো? এক নম্বর কথা। আবার বলেন সাল্লাল্লাহু। দেখেন নবীজি, আমাদের যে নবী, এর নাম শুনলেও কি বলতে হয়? আমাদের ধর্মটা সব পাক এবং পবিত্র। আমি দেখেছি রাজস্থান প্রদেশে, ইন্ডিয়ায় রাজস্থান প্রদেশ, যেখানে মরুভূমি, পাহাড়, 4-5 জন হিন্দু ঠাকুর, মানে ঠাকুর না, সব চুল কাইটে ফেলার এখানে 10-12টা রাখে। ওদের ভিতরে ওই একটা জাত, কি বলে, চৈতন্য। তো পায়খানা ফিরে উঠে চলে গেল, পানি টানি নিল না।
আমি একজনকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না, আমার বাড়ি বাংলাদেশ, পায়খানা ফিরে পানি নিল না কেন? তা বলছে যে কানের সাথে পৈলটি পেঁচানো আছে। আমি তার মানে কানের সাথে পৈলটি পেঁচানো থাকলে নাপাক হয় না। এর সব বানু জুড়ে বলেন ঠিক কিনা? আর আমাদের পেশাব ফিরি কুলুপ করা লাগবে, পানি নেওয়া লাগবে, গোসল করা লাগবে নবীজির আইন মোতাবেক, জোরে বলেন ঠিক কিনা? তো আমি অন্য কোনো ধর্মের বদনাম করছি না। মানে অনেকে যে বলে যে মুসলমান জাত তাই খারাপ, তাহলে আল্লাহকেও খারাপ বলা হয়, তার কারণ আল্লাহ নিজেই এই জাতের পক্ষে কথা বলেছেন, ঠিক কিনা? বাবাজিরা, এই জায়গায় আমাকে দাওয়াত করতে আসছিলেন চড়াডাঙ্গার কিছু মুরিদ। চড়াডাঙ্গার মুরিদ আছেন, ফুরফুরার মুরিদ আছেন, চিশতিয়া কাদেরিয়া বিভিন্ন মুরিদ আছেন, চরমনের মুরিদ আছেন, আটকোশের মুরিদ আছেন, মাইজ ভান্ডারের মুরিদ আছেন। তো আপনারা খবরদার মাইন্ড করবেন না আমি যে ওয়াজগুলো করব। পীর আমি লিখলাম পীরে কামেল হাফিজ মুখলিসুর রহমান। এত সহজ কথা এই ভাষাটা না। যেমন হলুদঘর থেকে, হলুদঘর নাকি যারা দাওয়াত করতে আসছিলেন হয়তো তারা নাই, চলে গেছে। আছে আর তোলেন তো? আচ্ছা ঠিক আছে, দাওয়াত পাবেন ইনশাল্লাহ, দেখা যাক, ইনশাল্লাহ বলছি, আপনারা কিছু মনে করবেন না। একজন বলছে বিস্কুটটা নেওয়ার সময় বলছে আল্লাহর অলির সামনে খাওয়াও নাকি, মানে আমাকে আল্লাহর অলি বানাচ্ছে। আর আমি বলছি যে ভাই খবরদার, এত বড় পাপের কথা বলা যাবে না, তার কারণ একজন অলির পেশাবের পানি আগায় দেওয়ার মতন ইবাদত আমার নাই। তার ভিতরে আর এক ভাই বলছেন যারা অলি হয়ে যায় তারা অমনি বলে না। পৃথিবীতে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তারের বেটা ট্যাবলেটের নাম জানতে পারে, কিন্তু অলির ছেলে যে অলি হবে এমন কোনো ইতিহাস নেই, ঠিক কিনা? হ্যাঁ, বাপ খেলাফতি দিয়েছে। আরে আমাদের কুষ্টিয়ায় তো খেলাফতি এক প্যাকেট গোল্ড সিগারেট দিলেও তো পীরেরা খেলাফতি দেয়। তো খেলাফতি দিলেই তো পীর হওয়া গেল না, জোরে বলেন ঠিক কিনা? তো আপনারা কিছু মনে করবেন না, আমি এইখান থেকে আজকে ওয়াজ শুরু করবো, রাজি আছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না খাঁটি? আরো জোরে। 4 বছর বয়স, কয় বছর? তো ওনার উস্তাদের কাছে যাই, ওনার মা বলছে আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানিয়ে দিও। তো মা চলে গেছে, উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলছে ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে ওটা আমি জানি। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, বলে ওটাও আমি জানি। উস্তাদ বলছে কতদূর জানো? 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় উস্তাদজি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। বয়স কত গো? তো উস্তাদ কয় এটা কি জিন নাকি? এই বয়সে 4 পা কত? বাড়ি যাও, বড় পিসের বাড়ি গেছে। বিকাল বেলায় বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে উস্তাদ হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিচ্ছে। বাড়ির ঘরের ভিতরে কে আছেন সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি তো কোনো পুরুষের সামনে যাই না। উনি কোনো পুরুষের সামনে যায় না। আর আমাদের দেশে মহিলার থেকে পুরুষের থেকে বাজারে মহিলাই বেশি। ঈদের যখন মার্কেট দেখবেন দোকানের ভিতরে খালি মহিলা। মাসাসির আবার রাগ করেন না যে এত টাকা দিলাম তাও বক্তার মন ভরল না, তোর টাকা ফেরত দিয়ে যাও। আমি তো সামনে যাই না। মা সামনে আসা লাগবে না। আপনি কে গো? ডাক দিয়ে বলছে মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলেন না মা। কেন আসছেন?
আপনি হাফেজ বানাইতে দিলেন গো মা, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। মহিলা প্যান্ডেল আছে নাকি? মাসাসিদের প্যান্ডেল আছে? ভালো করে শোনো গো মা, মুসলিম জিন্দেগি এত সহজ কথা নয়। আপনার ছেলেকে হাফিজ বানাতে 18 পারা মুখস্থ। মা ডাক দিয়ে কয়, উস্তাদ জি ঠিকই বলেছেন, আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ে। বলেন এটা কোন থানা? সাথিয়া থানার ভিতরে এমন কোন মা কি আছে ছেলেকে ঘুম পাড়ানোর সময় কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ে? সভাপতি যখন বলেছে তাহলে আমার আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম করে না? ঘুমা বাঘ আসতেছে, মা শিয়াল আসতেছে, বাবা হাসিস কে? শুনিলে আজ মারছ। মা শাশিরা পর্দার আড়াল থেকে শোনো, যেসব মা ছেলেদেরকে বাঘের ভয় দেখায় ঘুম পড়াও, সেই ছেলে বিড়াল ছাড়া বাংলার বাঘ হবে না। কি কইলো? কিসের মিথ্যা কথা? শোনো আগে, খালি এইটা জালনা দিয়ে ভূত আসতেছে ঘুমা। যখন ওরম করতে করতে ভূতের ভয় হয়ে যায়, তখন হুজুরের কাছে যাই কই তাবিজ দেন ছেলের গায়ে ভর্তি। যেখান যাওয়া হুজুর দরকার আছে, হুজুরদেরকে একবারে ধাক্কা মেরে ফেলাই দিও না। মাসাসিরা কত বছর বয়স? 4 বছরের আব্দুল কাদের জিলানী বলতেছে, মা ঘুমের মধ্যে আমি শুনে ঘুম মুখস্থ করি না। কিভাবে মুখস্থ করলি তুই? 4 বছরের ছেলে বলে, তুমি যখন পেটে ছিলে গো মা, যখন কোরআন শরীফ পড়তা, পেটের ভিতর থেকে আমি সবগুলো মুখস্থ করে ফেলেছি। উনি হলেন মাদারজাত আউলিয়া। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে, একটু যে বুকে বুক মিলাবো, গাধার গন্ধে বুকের সাথে বুক মিলানো যায় না। যে কাপ ধরেছে সে চার দোকানে, সে কাপেও গাজার গন্ধ। আমি চার দোকানদার, গাজার গন্ধ কেন বলে বুঝেন না? এত সহজ নয় বাংলার জমিনে এত গজব কেন? যতই আমরা সাইজ করতে যাই, বাংলা সাইজ হয় না। তবে মনে রাখেন, মেলা ঝামেলার পরে আসে একটা শান্তি। শান্তি আসবে ইনশাআল্লাহ। মাটা আবার দেখতে হবে, ঠিক কিনা? মাটা কেমন মা? ওনার আব্বা নদীর কিনারে যাইতে একটা ফলকে খাইছিল। ফলটা খাওয়ার সাথে সাথে বড় পীর সাহেবের আব্বা কোথায় সর্বনাশ, কার ফল খাইলাম, হিসাব দেওয়া লাগবে। কেমন হলো? ফামাই আমাল মিসকলা জাররাতিন শাররাইয়া জাররাতিন খায়রাইয়া। যারা যারা হিসাব দিতে হবে, এই ভয়ে হিসাব দিতে হবে, এই ভয়ে চলে গেছে ফলের মালিকের বাড়ি। যাই বসে আছে ফলের মালিক আল্লাহর ওলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? চাচা, কিছু মনে করবেন না, অমুক নদীর কিনারে আপনার একটা ফল গাছ আছে নাকি? বলে আমার ফল গাছ। বলে ভুল করে একটা ফল খেয়ে ফেলেছি, মাফ করে। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নেই? সুযোগে সদ্ব্যবহার। চাচা মাফ করাই লাগবে। ফলের মালিক বলতেছে, মাপ যদি পাইতে হয় 12 বছর আমার বাড়ি গোলামি করো। কয় বছর গোলামি করলে মাপ হবে? একটা ফলে যদি 12 বছর গোলামি করলে মাপ হয়। এইবার বলেন তো, অমন ফল আমরা খাইছি কি খাই না?
বাজারে বড়ই বেচে কত করে রে? বলে 60 টাকা। দে 1 কেজি ওজন কর। 1 কেজি দাড়ি পাল্লাই ওজন করতে করতে 250 মারিয়েছি। নাকি হাসছেন? আমার এখানে একটা আতর ব্যস্ত একটা লোক, এখন কামলা টামলা দেয়, আমি আতর বেশিস নেই বলে না কেন, বলে সব চিটা। আতর বাক্স খুলি, যে এটা কি দেখি, এটা কি দেখি, মাকে 10-15 রকম মাইকে বলে যে সব ভেজাল। আমরা সেই লোক না ভাই, বলি কি এত সহজ কথা নাকি? ফল একটা, গোলামি কত বছর। আমার শালা আমার বাড়িতে এসছে, বলছে দুলাভাই 1 কেজি আপেল, আঙ্গুর নেই জানলে, 1 কেজি আঙ্গুর আল্লাহ ওজন করতেছে। আমার শালা খালি গিলতি আছে, তোর বাপের তা গিলিস নাকি? বাবা, মুসলমান জিন্দেগি বড় সচ্চা, সুন্দর, পবিত্র জিন্দেগি। কামাইতে পারলেই জান্নাতের দরজা খোলা। ঠিক আছে, 12 বছর গোলামি করতে রাজি, 12 বছর গোলামি করছে, ফল কয়টা? 12 বছর পর বলছে যে চাচা 12 বছর তো আজকে হয়ে গেল। 12 বছর হয়ে গেলে তোমার বাপের কি? বলে আপনি যে মাফ করবেন বললেন, বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা? ফল খাইলি কেন তুমি? বলছি মাফ করবেন না? না, 12 বছর মিস, কি করলে মাফ করবেন? বলে আমি যেটা বলবো সেটা করবো নাকি? বলো তাহলে মাফ। বলে আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। বলে চাচা আমাকে মাফ করতে হবে, আমি ওই কাজটা বাদে অন্য ডিউটি দেন। আর আমি হলে কি বলতাম, হ্যাঁ কাজী দেখো বিয়ে পড়ায় দাও, বাড়ি নিয়ে যাই সাপল দিয়ে 12 বছরের রাগ আমি মিটাবো, ঠিক কিনা? চাচা ওই কাজটা বাদ দেন, আমি পারবো না। বলে এটাই করা। আচ্ছা এইটা করলে আপনি মাফ করবেন তো? বলে হ্যাঁ মাফ করবেন। বলে তাহলে কি করবো? বিয়ে পড়াইয়ে দেন। বলে কাজী দেখবো নাকি? বলে হ্যাঁ কাজী ডাকেন। কাজী ডাকার আগে আমার মেয়ের ডিজাইন শোনো। কাজী ডাকবো, আমার মেয়ের ডিজাইন শোনো। আমার মেয়ে ঠসা, আমার মেয়ে কানা, আমার মেয়ে বুবা, কথা বলতে জানে না, আমার মেয়ে ন্যাংরা, হাঁটতে জানে না, বিয়ে করবি না কি বল? বড় বিশ্বের বাপ মনে মনে কয় কি বলবো চাচা, মাল তো একেবারে অসল, এখন মাপ তো পাইতে হবে, দেন দিয়ে দেন। কাজী ডাকলেন, বিয়ে দিয়ে দিলেন। কাজী ডাকি কি করলেন? এইটা হলো বাসর ঘর, আমার মেয়ে এই ঘরে আছে। বড় পীর সাহেবের বাবা বাসর ঘরের বারান্দায় যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আছেন? সালাম। সুবহানাল্লাহ। যতগুলো বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছেন? দিয়েছেন? টাইমই তো দেননি। লাভ একজন বিশ্ব সুন্দরী বলছে ওয়া আলাইকুম আসসালাম, বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ। শ্বশুর বলছে দৌড় মাইলি কেন? বলে আব্বা ভুল করে অন্য ঘরে ঢুকেছিলাম। বলে না, ওইটাই আমার মেয়ে। মারহাবা। বলে চাচা আপনি যে বললেন ন্যাংরা, লাভ দিয়ে উঠলো পা, ন্যাংরা না। আমি সালাম দিলাম, সালামের জবাব শুনলো ঠসা না। ওয়ালাইকুম আসসালাম বললো বুবা না। আমাকে দেখলো কানা না। বলে বেটা শোন, ন্যাংরা বলিস কেন? আমার মেয়ে আমার বাড়ি ছাড়া পার্শ্বের বাড়িতেও কোনোদিন যায় না। বোবা বলেছি কেন রে? আমার মেয়ে আমার সাথে ছাড়া কোনো পুরুষের সাথে কথা বলে নাই। কানা বলেছি কেন রে? আমার মেয়ে আমাকে ছাড়া কোনো পুরুষকে চোখে দেখে না। ঠসা বলেছি কেন? আমার মেয়ে আমার কথা ছাড়া কোনো পুরুষের কথা কানে যায় না। এই ঘরে আব্দুল কাদের জিলানী, মা শাশিরা গো
সুন্দর হওয়ার জন্য কত ডিজাইনের ক্রিম মাখো গো মা। মনে রাখো, কালকে একটা গামলা দিয়ে কিছু দুবলা ঘাস ঢেকে রাখো। 1 মাস পরে গামলা উঠায় দেখবা ঘাসগুলো সাদা হয়ে গেছে। পর্দায় থাকো মা, পর্দায় থাকো। অপর পুরুষের যেন চোখ না লাগে। তোমার ইবাদত বন্দেগী চাল চলন সব সুন্দর হয়ে যাবে। তোমার পেটে হবে আল্লাহওয়ালা সন্তান। কষ্ট হচ্ছে নাকি? চলে আসেন বাগদাদ শরীফ থেকে আজমির। খাজা মঈনুদ্দিন চিশতি, আমার বয়স ৭৮ বছর, ৪৩ বছর আমার ওয়াজের বয়স। জিন্দেগিতে একটা মানুষকে আমি মুসলমান করতে পারলাম না, আর খাজা মঈনুদ্দিন চিশতি ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন, নারায়ে তাকবীর। বলেন তো কত লাখ? তো ৯০ লাখ লোককে মুসলমান বানাইছে। মা তো একটু আনন্দ ভিতরে আসে, ছেলেটা মিট করে হাসে। মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে, মা এমনি আমার হাসি আসতেছে। বলে, এমনি কোনোদিন হাসি আসে নাকি? কিছু না হাসিস বল। বলে, আগো মা, ১,০০০ না ২,০০০ না ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। বলে, তাহলে তুই হাসবে কেন? আমি হাসবো? তুই হাসার কি? এটা তো তোর কৃতিত্ব নয়। এই কৃতিত্ব হলো আমি তোর মার। কেমন মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা মঈনুদ্দিন। এক নাইট আমি ঘুমাই নাই। 10 মাস 10 দিন আমি যাই না মাঝে চোখের পানি ঝরায় কানতে কানতে আল্লাহকে বলতাম, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। মা কতদিন ঘুমাওনি? বলে, 10 মাস 10 দিন আমি ঘুমাইনি, ফজর করে ঘুমাইছি। তাই নাকি? বলে, শুধু তা শোন, যতবার, যত দিন, যত মাস তুই আমার মুখের দুধ খালি রে বেটা, বিনা অজুতে আমি তোর মা, আমার দুধ তোর মুখে ঠেকায় না। আপনাদের পাবনা জেলার সাথিয়া থানা আর আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা, 2 থানার ভিতরে এমন মা কি হবে নাকি যে যতবার দুধ খাইছে ততবার ওযু করেছে? সুবহানাল্লাহ। যে পরিবে গো মা ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিষাইতে। এমন আযাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা পেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। মাগো সর্বপ্রথমে আমি একটা আয়াত পড়েছি, হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কবি নজরুল বলেছে, তুমি যখন এসেছিলে ভবে, কেন্দেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, তোমার জন্যে কান্দিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, ওই মার সন্তান যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় না, ফ্লাইট হয় না, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, হিরো হোন্ডা বাইসাইকেল কিছুই হয় নাই। ওই টাইমে
খাজা মাইনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। জানাজায় গেলে আমরা সবাই বলি মুখের কাফনটা একটু সরাও তো ভাই, একটু দেখি শেষবারের মতো। নাই আপনাদের এলাকায় দেখে না নাকি? মুখের কাফনটা সরায় দেখে জীবিত থাকাকালীন যে নূর চেহারাই ছিল তার থেকে কোটি কোটি গুণ নূর চেহারা লাশের উপরে দেখা গেছে। ওই লাশের উপরে নূর মোবারক দেখে আর অন্য জাতি 1 লক্ষ মুসলমান ওই দিনে হয়ে গেছে। বাবাজিরা আসে আর এক মা সুবহানাল্লাহ বলেন, জিন্দেগিতে তাহাজ্জুদে নামাজ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই। এমন একটা মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলেন, সেটা হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই জামানার বিখ্যাত ওলি, শুধু ওলি নয় বিখ্যাত সব ওই জামানার মধ্যে বড় জ্ঞানী। আস্তে করে হোটেল, রাস্তার ধারে হোটেল। বাবুর্চি চাকরি করে মালিক যা পায় বেশি কিনে নিয়ে চলে যায়। আর ওই বাবুর্চি যা পোষাদোষ আছে খাওয়া দাওয়া করে বেঞ্চের উপর শুয়ে থাকে, মাস গেলে কিছু বেতন পায়। এই তো বাবুর্চি নাকি? বাবুর্চির কিন্তু নামাজ কাজা নাই। আমাদের অসুখ হলো আমাদের নামাজ কাজা আছে। মসজিদের পার্শ্বে বাড়ি, নামাজ পড়ে না। মসজিদের পার্শ্বে বাড়িতে নামাজে যাইস না কেন? বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? গিরা ফাটা। তাহলে হাঁটুর গিরা ফাটা নামাজে যাবেই বা কেমন? ঠিক আছে। অ্যাডভোকেট শামসুল হক টুকু আপনাদের এমপি নাকি? যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যমুনা নদীর কিনারে যে যাবে দাঁড়ায় থাকবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবি। আমার মনে হয় ওই হাঁটুর গিরা ফাটা লোকটা সবার আগে গিয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক? ওরে মুসলমান মা, খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এমপি কে দেওয়া লাগবে কেন চালের বস্তা? চেয়ারম্যানকে দেওয়া লাগবে কেন? আল্লাহু খায়রুর রাযিকিন। আমি তো নিজেই রুজির মালিক। তুই যত নিয়ামত খা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়। নামাজ আমাদের চাকরি, বেতন হলো জান্নাত। ঠিক কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ কাজা নাই ওই বাবুর্চি। সুবহানাল্লাহ। আমাদের রোগ হলো আমাদের নামাজ নাই। আর যদিও আছে, দেখি আমার জুম্মার দিনে যখন যাচ্ছি আমার পার্শ্বে কতগুলো বাড়ি আছে, এক ভাইও নামাজ পড়ে না। হঠাৎ করে টুপিটা নিয়ে দেখি দৌড় মারতেছে। আর এই শোন, এই যাই করে মসজিদে যায়। বলে আজকে খাসি জবাই আছে নাকি? জোড়া খাসি জবাই করেছে, যার জন্য আজকে জুম্মাই গেছে। পাগলামি ছেড়ে এখনো যাই নামাজটাকে বন্ধু হিসাবে গ্রহণ করো, কাজ হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবুর্চি হাত দুখানা তুলে কাঁদলে, বাবুদ গো মন্ত্রী হব না, মিনিস্টার হওয়ার ইচ্ছা নাই, উপজেলা চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নাই, হোটেলের মালিক হওয়ার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখে আমার মরণ করো না। ওনার কথা হলো আল্লাহর কাছে একটাই, বাহাউদ্দিন নকশবন্দ দেশের বর্তমান বড় ওলি, ওনার চেহারাটা দেখে যেন মরণ হয়। কানতে কানতে 12 বছর। সুবহানাল্লাহ। কত বছর কানতেছে? 12 বছর কানতেছে, ঈমান নষ্ট হয় না। একই কথা
আজকে 12 বছর হয়ে গেল, আসরের নামাজ আনতে কাঁদতেছে, মাবুদ গো আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা চাই নাই, আমি চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখতে, তুমি কেন দেখাও না? 12 বছর হয়ে গেল, দেখাও না কেন? চোখ আসরের নামাজের পর কান্দে, মাগরিবের পরে কান্দে, এশার পরে কান্দে, কেন্দে কেন্দে ঘুম পড়ে আসে বেঞ্চের উপরে বাবরছি। আল্লাহর ব্যাপার, এটা মানুষের ব্যাপার নয়। আল্লাহ এই খেলা নামাজির সাথে খেলে। আল্লাহ ডাক দিয়ে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি, সফরে গেছে, সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে। এত রাত্রে কোথায় বাড়ি যাব? এক মসজিদে গিয়ে বলছে, বাবা আমি মসজিদে আজকে একটু থাকবো। ইমাম সাহেব বলছে, আমার চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। ওই তাহলে বারান্দায় থাকি, বলে বারান্দায় তো থাকা যাবে না, নিষেধ আছে। মসজিদে থাকতে দিল না। ওই জামানার বড় ধরনের মুজাদ্দাদ, বড় ধরনের ওলি ব্যাগটা ঘাড়ে করে রওনা দিচ্ছে। কি একটা জায়গায় পরিবেশ দেখে আমি বসবো, বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজটা পড়ে চলে যাবো। যেতে যেতে দেখে ওই বাবুর্চি বেঞ্চের উপরে শোয়া। বেঞ্চের উপরে শোয়া, চুলার আগুন গনগন করতেছে, হোটেলের চুলার আগুন। ভালোই হলো শীতকাল, একটু আগুনটা তাপায়, আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাবো। বিনা অনুমতিতে তো আগুন তাপানো যাবে না। দেখছেন ব্যাপার, দেখি মুসলমান কাকে বল। বাবুর্চিকে ডাক দিয়ে বলে, ভাই আপনার আগুনটা একটু তাপাইতে চাই। বলে, আরে চাচা আপনি বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবেন। আগুন তাপাচ্ছে। নিশিরাত হয়ে গেল। হজ করেছেন কারা? হাত তোলেন তো। হজ করেছেন কারা? বাবারি হাজিদেরকে জিজ্ঞাসা করেন, আরবে মসজিদে কুবা আছে না ভাই? কি মসজিদে? কি কুবা? এই জায়গাটা ইহুদির জায়গা। নবীজি নিয়াত করেছেন ওই জায়গায় মসজিদ বানাবেন। নবীজির নিয়াত আর আমাদের নিয়াত কি একরকম? নিয়াত করেছেন। তো ইহুদির কাছে যাই বলছে, শোনো তুমি কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, একটা মসজিদ বানাবো। আর যদি না মুসলমান হও তাহলে বিক্রি করো আমার কাছে। ওই ইহুদি বলতেছে, আরে যান, এত টাকার গরম দেখায় না, যান। নবীজি মনে কষ্ট পাই এসে বসে গেছে যে কি এইভাবে বললো, আমি যে নিয়াত করেছি ওই জায়গায় মসজিদ উঠাবো, কিন্তু ইহুদি এত বড় কথা বললো। মুখটা বেজার করে বসে আছে হযরত আবু বকর আর হযরত ওমর এসে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মুখটা বেজার দেখতেছি। বলে, ওমর গো, আবু বকর গো, ওই জায়গাটায় আমি নিয়াত করেছি মসজিদ বানাবো, কিন্তু ইহুদি মুসলমানও হবে না, কলেমাও পড়বে না, দানও করবে না, কিন্তু ওই ইহুদি বিক্রিও করবে না। আমাকে একটা বাজে কথা বলেছে। বলে, কি বাজে কথা? বলে, টাকার গরম দেখাইয়েন না। হযরত ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সহ্য করতে পারি নবী গো, কিন্তু আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। বসে থাকেন, দেখতেছি। হযরত আবু বকর ওমর গেছে ওই ইহুদির কাছে, এই জমির দাম দিবা কত? বলে, টাকার গরম দেখায় যাও। হযরত আবু বকর ওমর পারলেন না, ওনারা মুখটা বেজার করে এসে, হুজুর লোকটা একটু তেরা টাইপের আছে, কাজ হইল না। হযরত আবু বকর ওমর চলে গেলেন। নবীজি মুখটা বেজার করে বসে আছে। এত কষ্ট পালাম, ওই জায়গাটাই মসজিদ তোলার আমার খুব ইচ্ছা। মুখটা বেজার করে বসে আছে। আবু বকর ওমর চলে গেলেন। এইবার উসমান গনি আসলেন। হুজুর, আপনার চোখের গোড়ায় পানি জমা জমা ভাব, কি ব্যাপার? বলে, বসো। ওখানে আমি একটা মসজিদ তুলবো বাবু, কিন্তু ওই বেটা খুব তেরা, কলেমাও পড়বে না, মুসলমানও হবে না, আবার বিক্রিও করবে না, আমাকে টাকার গরম দেখায় না, এই কথা বলেছে। তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি কি জানেন আপনাকে আমি কত ভালোবাসি? সুবহানাল্লাহ বলেন। আমি ব্যবসায়ী মানুষ, সামদেশে যাই, সিরিয়ায় যাই, ইয়ামেন যাই, 1 মাস 10 দিন 20 দিন পরে আমি মুকাম থেকে মাল কিনা বেচা করে বাড়ি আসি। হুজুর গো, আমি উসমান যেখানেই যাই এসে আগে আপনার চেহারা দেখি। জোরে বলেন মারহাবা। আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি উসমান ছেলে সন্তানের চেহারা দেখি না। এরা হলো প্রেমিক ছিল। আপনি দাঁড়ান, অপেক্ষা করেন, আমি দেখতেছি। ধনী লোকের সাথে ধনীর বন্ধুত্ব থাকে, ঠিক কিনা? পীরের সাথে পীরের বন্ধুত্ব থাকে, বক্তার সাথে বক্তার বন্ধুত্ব থাকে। আমি দেখতেছি। দেখো তো নবীজি, উসমান গনি বলছে আপনি মুখটা বেজার করেন না, চোখের পানিটা মুছেন। আমি দেখতেছি গেছে রে বাড়ি, আবার জমির মালিক হয়েছিস, মানে দুইজন ব্যবসা করে, ব্যবসায়ী ব্যবসায়ী খাতে। জমিটা বিক্রি করলে তোর অসুবিধা কি? বলে উসমান শোনো, 3 জন লোক ওই জমিনটা কিনতে এসেছিল, কিন্তু আমি বিক্রি করি নাই। তার কারণ ওদের চেহারাতে বোঝা যায় তেমন দাম দিতে পারবে না। এই জমিনটা আমি তোমার জন্য রেখে দিয়েছি। কেউ আবার মনে করেন না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে, আর বাবুরচি এই জায়গায় মুনাজাত করে কাঁদতেছে। এখনো ওয়াজ শেষ না হতে এ বাঙালি হুজুর কোন যাইতি বকা। বলবো তো অবশ্যই। এবার ওই যে মসজিদের, এরা তো বলছে যে মসজিদের ওয়াজ তো করলো না। দাম লিবি কত বল? আমার মিল, কলকারখানা, আমার জমি জায়গা, আমার গোডাউন, আমার গুদাম ঘর, কি লিবি বল? একেবারে আমাদের দেশে কয় সুযোগে সদ্ব্যবহার, সব দিয়ে উনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি দিয়ে জমিটা ওই ইহুদির কাছ থেকে কিনে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আর আমরা যে দানের কথা বলি, আমাদের দান কি? 2 টাকার একটা নোট, টেপ মারা, বাজারে গেছে, ওর বকে দিছে, টাকাটা রেখে দিছে। বলছি এই টেপ মারার টাকা এমনি টাকার বড় অভাব। বলে পাঞ্জাবের পকেটে থুই দে, শুক্রবারে চালাই দেব। এ হলো আমাদের দানের ভাব। আমি তো দেখি আমাদের মসজিদে একটা দান বাক্স দেয়, তা আমার জীবনে 1000 টাকার নোট পড়েনি, 500 টাকার নোট দেখিনি। খালি দেখবেন কয় টাকার নোট পড়ে, তারপরে আবার 5 টাকার নোট কয়েন দিয়ে আবার এরা ভাবো কি। আর ওনার যা আছে সব দিয়ে জমিটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান কত টাকা দিয়ে কিনলা রে বেটা? উসমান গনি কয়, হুজুর গো, আমার গোডাউন, মাল, কারখানা, কোম্পানি যা আছে সব কিছু ওই লোকটা লিখে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, উসমান এত টাকা দিয়ে জমিনটা কিনা দরকার ছিল না, অত টাকা তো দাম না। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাও জানি তার অর্ধেক দাম না, কিন্তু আপনার চোখের পানির যে কোটি কোটি টাকা দাম, এটা তো আমি উসমান বুঝি। আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আর আমি জমি জায়গা, মিল, কারখানা দিয়ে কি করব? নবী খুশি না? খুশি, দোয়া করতেছে। দেখো দেখো আমার উসমান মসজিদকে কত ভালোবাসে। মারহাবা। মসজিদ তোমার ঘরকে আমার উসমান কত ভালোবাসে। মিল, কারখানা, গুদাম ঘর, গোডাউন, জমি জায়গা সব দিয়ে দিয়েছে। মাবুদ, আমার উসমান যে দামে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানায়, নবীর দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজি মুনাজাত করে, চোখের পানি পড়ে। উসমান গনি বলে আল্লাহুম্মা আমিন। জোরে কোন কি কয়? একটা খেজুর গাছের দিকে নবীজি তাকে কয়, খেজুর গাছ রে, আমার উসমান আমার মন ভরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে রে খেজুর গাছ আমার উসমানের জন্য তুই সাক্ষী হয়ে দাঁড়ায় থাকিস। চোখের পানি পড়ে, নবীজি দোয়া করে। উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আমিন। মুনাজাত শেষ হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে আছে ওই ইহুদি, পিছনে দাঁড়িয়ে আছে। উসমান শোনো, এই লোকটাকে বলে উনি আমার নবী, ওনার হাতেই আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। বলে তাই নাকি? আচ্ছা তুমি কি কি পাইছো ওনার কাছে মুসলমান হয়েছে? ওনার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি। মারহাবা বলে। ওনার মাধ্যমে পেয়েছি নামাজ, ওনার মাধ্যমে পেয়েছি রমজানের রোজা, ওনার মাধ্যমে পেয়েছি বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। ওটা লৌহ মাহফুজের কোরআন ওনার জন্য পেয়েছি। তুমি যখন মুসলমান হইছো, উনি অরিজিনাল নবী। সুবহানাল্লাহ। ধনী তো আমাদের কোন পীরের দেশে, পীরের বাড়িতে যদি হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনা আসে, ওরে বাবা, ও বিশাল পীর শেখ হাসিনা এসেছে, ও পীর মুইতি দিলে ও তবারক বিলি খাইবেন। বুঝেন না? তুমি যখন মুসলমান হইছ, উনি খাঁটি নবী। তুমি এক কাজ করতে পারো, তোমার নবীর কাছে আমাকে একটু মুসলমান বানিয়ে দিতে পারো? সুবহানাল্লাহ। জোরে কও, আর একবার কও। হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদিও আর বন্ধু ব্যবসা করি একসাথে, দাম নিয়েছে জমির, তাতে কি হয়েছে? মসজিদ তো উঠানো হলো। হুজুর গো, আমার বন্ধুটাকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান হতে চায়। নবীজি ওই ইহুদিকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানানোর পরে লোকটা বলছে, হুজুর আমি তো মুসলমান হলাম, কয়টা প্রশ্ন করবো? বলে হ্যাঁ, প্রশ্ন ওপেন। হুজুর ওসমানও মুসলমান, আমিও মুসলমান। ওসমানেরও যে আল্লাহ, আমারও সেই। ওসমানেরও যে নবী, আমারও সেই নবী। ওসমানেরও যে কোরআন, আমারও সেই কোরআন। কোরআন শরীফের ভিতরে একটা কথা আপনারা বলে থাকেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে ওসমান গনি তো আমার ভাই হয়ে গেল। কোরআনের আয়াত, মুমিনগণ পরস্পর কি, এটা তো কোরআনের কথা। তাহলে ওসমান তো আজ আমার ভাই হয়ে গেল বলে। হ্যাঁ, পকেটের ভিতরেই ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে আমি জমি বিক্রি করব না, যেহেতু উনি আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতে আমার মুসলমান ভাই ওসমান গনির সমস্ত টাকা পয়সা আমি ফেরত দিলাম, ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মিজানুর রহমান কয় বস্তা? 3 বস্তা সিমেন্ট। একটু দোয়া করার পরে ওয়াজ শুরু করব, রাজি আছেন নাকি? দোয়া করার আগে একবার নবীজির প্রতি মহব্বত লাগান। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা। 28,000 টাকা আছে, 67,000, 80,000। ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা দাম আছে 28,000, জোরে বলেন আমি। আর দাম আছে 67,080 টাকা, জোরে বলেন আমি। তারপরে আছে 66,200 টাকা।
তারপরে আছে 23,000, আর আছে 600, আরেকটা আছে 5,000। জিয়াউর রহমান সেই হাজী সাহেবের ছেলে যে মক্কাতে রয়ে গেছে, তার ছেলে দিছে কত রে? 5 বস্তা সিমেন্ট। যে হাজী সাহেব জান্নাতুল বাকিতে কবর। আমি তো 9 বার কাবা জিয়ারত করেছি। আমি বলছিলাম যে আল্লাহ, স্ট্রোক করে তো বহু লোক মরে, তা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে স্ট্রোক করে বেরিয়ে ফেলো তো। এক লোক বলছে আপনার মরণ এত শখ কেন? বলে এই জান্নাতুল বাকিতে শুয়ে আছে মা ফাতিমা। জোরে বলেন ঠিক কিনা? এই জান্নাতুল বাকিতে শুয়ে আছে ইমাম হাসান। এই জান্নাতুল বাকিতে শুয়ে আছে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন মা হালিমাতুস সাদিয়া। 10,000 সাহাবী ওই জায়গায় ঘুমায় আছে। আপনার বাপের কত বড় কপাল গো, যে পবিত্র জায়গায় আপনার বাবা ঘুমায় আছে। সবার কপালে এমন হয় না। আল্লাহর কাছে দোয়া করি, ছেলেগুলো বড় কষ্ট, বাড়িতে নিজের গ্রামের গোরস্থান হলে একটু দেখতে পাইতো, দেখা দরকার না। তোমার বাপের সঙ্গে কিয়ামতের মাঠে জান্নাতে দেখা হবে। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন নিশিরাত্রিতে এক ভাই দিছে একখানা যাই নামাজ, আর এক ভাই দিল 5টা সিমেন্ট। বাবু, এদের বাবা হজ করতে গিয়ে ফিরে নাই। যদিও মনে বড় কষ্ট, তার কারণ এটা মায়ার জগৎ। মায়া এমন একটা জিনিস, মায়া বড় কঠিন জিনিস। তারপরে কত বড় ভাগ্য ভালো, যখন তার বাবাকে দুনিয়ায় পাঠাইছিলাম, জন্ম কত তারিখ, জন্ম কোথায় হবে জানি না, মৃত্যুটা যে তুমি জান্নাতুল বাকিতে রেখেছো। মাবুদ গো, এই ছেলেগুলোর জন্য আমি একটুটা চোখের পানি দিলাম। ছেলেগুলোকে তুমি নামাজি বানায়ো, আর সব ছেলেগুলোকে হজ করায়ো। যারা টাইলস দিল, হাজার হাজার টাকা লিটন ভাইয়ের হাতে দান করেছে। প্রত্যেক দানবীরের জন্য দোয়া করি, আসমানি বালা জমিনি বালা সমস্ত বালা মুসিবত উঠায় নিও। আর যে হাতে দান করেছে, ওই হাত জীবনের টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিছো বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশিরাত হয়ে যাচ্ছে, একবার মদিনাওয়ালার উপরে পড়ি আল্লাহুম্মা। সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা তাহাজ্জুদের নামাজ আনতেন বাবুরসি, যাই নামাজ বিছায় কান্দে। মাবুদ 12 বছর হয়ে গেল, একভাবে শুধু কান্দি। আমি তো টাকা ধন দৌলত তোমার কাছে কিছুই চাই নাই। মাবুদ গো, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় কবরে নিও না। কান্দে, দাড়ি দিয়ে জামা ভিজে যায়, কাকে দেখার জন্য কান্দে? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। মাত্র 2 হাত দূরে আগুন তাপাই কেডা? সে আল্লাহ। যাই নামাজ ভাঁজ করে তুলে চোখের পানি মুছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, বেটারে একটা প্রশ্ন করবো বলে কি, 12 বছর কার জন্য কাঁদছ? পাখানা জড়াই ধরে কয়, নাজিমউদ্দিন 1 মণ ধান 500 টাকা, একটু পরে দোয়া করি নাকি, একটু পরে দোয়া করি। ডাক দিয়ে বলছে, বেটারে তুই যে চিৎকার করে করে কাঁদছিস 12 বছর,
কাকে দেখতে চাস? পাখানা জড়ায় ধরে কয় চাচা আমি এখানকার বাবুর্চি, মালিক সব বিক্রি করে নিয়ে চলে যায়, পয়সা টোসা যাই থাকে আমি খাই এখানে ঘুমায় থাকি। আজ 12 বছর চাচা আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে দেখার বড় ইচ্ছা। আপনি আমার বাব্বু আসিল, আপনার পা দুখানা ধরে বলি চাচা আপনি একটু দোয়া করেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা যেন আমি দেখতে পাই। তুমি কেন দেখবা? বলি কেন দেখবা? আপনার দরকার, আপনি বাব্বু আসিল, আপনার পা ছাড়বো না। বলে ছাড়বো না, আমি পা ছাড়বো না। মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। বিদায়ের সময় হয়ে আসতেছে রে পাবনার মানুষ। দেখতে দেখতে আলতাফ ভাই বিদায় হয়ে গেল। আমি নিজামুদ্দিন ধুলাউড়ির সঙ্গে ওয়াজ করা বক্তা আমজাদ ভাই, আমজাদ জিহাদি, গলাটা একটু এলোমেলো হয়ে গেছে। নারায়ণ কি নাম? ইমান গায়রালের স্ত্রী। যখন আমি খাওয়া দাওয়া ওই যেখানে আমাকে বসাইছিল, আমি শুনলাম নাকি অসুস্থ, মাইকটা ফিরাইয়ে দাও একটু কষ্ট হচ্ছে। সেই মেয়েটা মারা গেল। আল্লাহ তাআলা হয়তো বা এত মানুষের দোয়া নেওয়ার জন্য এই দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, 500 টাকা আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। চাচা দোয়া করেন। কেন দেখবা? বলে বর্তমানে ওনার মতন জ্ঞানী আর ওনার মতন অনেক কেউ নাই। বলে ওনাকে দেখতেই হবে। বলে চাচা আপনাকে আগুন তাপাতে দিয়েছে, বুঝেন না? জাকির হোসেন লেবু 500 টাকা। জাকির হোসেন লেবু 500 টাকা। আল্লাহ চাচা কিছু মনে করেন না, চাচা দেখি দেন দোয়া একটু। বলে আয় আয় আমার বুকে আয়, নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আমার বুকে আয়, তোর সাধন ভজন ইবাদতের গাছে ফল ধরেছে। যাকে খুঁজছিস রে বেটা, আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। আরেকজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হলো, খাজা মঈনুদ্দিন হলো, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি হলো। আরেকজন আল্লাহর ওলি পাঞ্জাবে আছে, তিনি হলেন হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। আকবর বাদশার বেটা জাহাঙ্গীর চক্রান্ত করে এই আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল। শুধু ঢুকাইয়ে দেয় না, জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে একটা বাঘকে 1 মাস খেতে দেয় না, ক্ষুধার্ত রেখেছে। মুজাদ্দাদ আল ফেসানি যেই রুমের ভিতরে আছে জেলখানায়, এই বাঘকে ঢুকাইয়ে দেব, খেয়ে ফেলবে, কোর্ট কাছারি মামলা মুকদ্দমা সরকারের বিরুদ্ধে হবে না। 1 মাস বাঘকে খেতে দেয় নাই, ক্ষুধার্ত বাঘ। হঠাৎ করে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি দিয়েছে বাঘ ঢুকাই। বাঘ যায় চুপচাপ বসে আছে। যারা খাঁটি তরিকার মুরিদ আছেন তারা শোনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বাঘ চুপচাপ বসে আছে, উনি তসবিহ জপতে আছে। বাঘ কতদিন খায় নাই, জোরে বাঘ তাকে আছে আল্লাহর ওলির দিকে। আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, কামড়াচ্ছে না যখন নামাজটা আদায় করে নি। সুবহানাল্লাহ। এদেরকে বলে পীর। আর আমাদের দেশে লালন শাহ একটা লোক বসে আছে, ওর নাম কি সাধু জেনে, নরসিংদী বাড়ি। আমি এইরকম দাড়ি মোস টুস মোস মনে হয় মারপেটার থেকে পড়ি কাটেই নেই,
আমি এই লোকটাকে ডাকছি, লোকটা আল্লাহ বলি কেমনে বলে একদিনে 50 কইলকে গাঁজা খাইলেও কিছু হয় না। আরে সিসি কোথায় যাব রে বাংলার মানুষ, যেই জায়গায় যাই সেই জায়গায় নন্দ ভণ্ড। গাঁজা খাই কোনদিন অলি হওয়া যায় নাকি? আমি তো অনেক গান জানি। দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দেখেন রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জামিন, তুমি আমার নির্ধনী আর ধন। দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হলো মমতাজ, ঠিক কিনা? মমতাজের মতন গান কোন শিল্পী গাই নাই। গান গায়ে যদি অলি হতো মমতাজ হতো, ঠিক কিনা? আর যদি বক্তা ভাইদেরকে বলি, গলা যদি ভালো হয় আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু অলি হওয়া এত সহজ কথা নয়। বাঘ দেখি বলছে যে ঠিক আছে, যখন কামড়াচ্ছে না নামাজটা পড়েই নি। বাঘ বসে আছে উনি নামাজের দাঁড়াচ্ছে। আমার সাথে দুইজন পীর আর একজন মৌলানা গেছে সুন্দরবনে ওয়াজ করতে। সুন্দরবনে আমার গোফদারি উঠে নেই, তখন থেকে আমি যাই নলিয়ান, কালাবগি, সুতারখালি, ডাকব থানা। তো বলছে বিশ্বাস করে আমি কোনো বাঘ ডাক ডরাই না। বিশ্বাস কি কয়? বাঘ ডাক ডরাই না। আর এক হুজুর কয় আমি তো বাঘ কোনো ব্যাপারই না। সকালবেলায় আমি তো বহু বছর যাই, ওরা বলছে হুজুর একটু সুন্দরবন দেখতে যাও। তো যাই একটা নৌকা দেও তো হুজুরদেরকে সব দেখাই। আমি যাবো। হুজুর আপনি না গেলে মজা হবে না। ঠিক আছে চলেন যাই। যাই, গোল পাতা পাওয়া যায় ওই দেশে। গোল পাতা, নাম গোল পাতা, কিন্তু পাতা কিন্তু লম্বা। গোল পাতার ফল হুজুররা ছিঁড়তেছে। তা আমি আবার বলতেছি বাঘ কোনো ব্যাপারই না, একটু টেস্ট করি। আমি কেবল লাভ দিচ্ছি, পীর সাহেব লাভ দিয়ে পানির মধ্যে পড়ে গেছে। আমি ফিরে তুল ভয় পেয়েছি। আল্লাহর ওলি নামাজ পড়ে বার তাকায়ে থাকে, জোরে বলেন মারহাবা। আপনাদের চড়াডাঙ্গা পীরের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, বলবো না। ফুরফুরা সিলসিলা চড়াডাঙ্গা পীর সাহেব শাহ শরীফ জামদানির ওই জায়গায় জুম্মার নামাজ ইমামতি করেছে, যারা সব মারা গেছে, কিন্তু উনার কিছুই হয় না। আমি কোন পীরকে খাটো করতে রাজি না, কিন্তু ভণ্ড পীরকে আমি মানতেও রাজি না। আস্তে করে নামাজ পড়তেছে, বাঘ তাকায় আছে। আমার আল্লাহ বলে বাঘ রে, ওরে বাঘ, আমি আল্লাহ বলছি, জোরে বলেন মারহাবা। আমি আল্লাহ বলছি যে নামাজে দাঁড়িয়েছে মুজাদ্দিদ আল-কাসানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা রে, যদি তোর আঙ্গুলের একটা আঁচড় দেখি তার গায়ে, দেখবি কত আযাব তোকে আমি দেই। সাবধান হয়ে যা, আমার অলির গায়ে যেন টাচ করবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে বসলেন মুজাদ্দিদ আল-কাসানি জেলখানার কামলার ভিতরে। ডাক দিয়ে বলছে বাগরে, আকবর বাদশার বেটা 1 মাস তোকে ক্ষুধার্ত রেখেছে, যাতে তুই একবারে আমাকে খেয়ে ফেলতে পারিস, কিন্তু আমাকে খাস না কেন? চোখের পানি ঝরাইয়া দিয়ে বাঘ কান্দে আর কয় হুজুর গো, সুবহানাল্লাহ বলেন, হুজুর গো, ওগো হুজুর, কিছু মনে করবেন না। আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন তখন আমাকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে, কামড়ানো তো দূরের কথা, একটা আঙ্গুলে আঁচড় যদি আমার বন্ধুর গায়ে দেখি, কিয়ামতের মাঠে না দুনিয়ায় দেখবে কত ডিজাইনের আযাব আমি তোকে দিই। আমাদের এলাকায় পীর মেলা,
আমি এত পীর তাহলে বাংলার এত ঝামেলা সংশোধন হয় না কেন? একটা আল্লাহর ওলি যদি সেজদায় পড়ে সব রহমতে ভরপুর হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পীর কেমন পীর? সব পীরকে আমি ভণ্ড বলছি না, খবরদার, আমি কান ধরে বলি কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে বলছি না। ওই ঢাকা মিরপুরে মাজারে বসে আছি, এক পীর সাহেব এরকম মোটা, ভক্তরা সব বসে জিকির করতেছে, আর পীর সাহেব জিকির করতেছে লইয়াইও 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 লইয়াইও, মানে কি যা আছে সব, যা আছে সব। আমি জিজ্ঞেস করি এক মুরিদকে, তুই তো এখানকার মুরিদ? বলেন না, আমি মুরিদ হই নাই, এখানে সোমবার সোমবার খাসি জবাই করে, আমি খাসির মাংস খাওয়ার জন্য আসি। বলে পীর সাহেব কি বলে? বলে ওই সিটা যা আছে লইয়াইও লইয়াইও লইয়াইও। ভাইয়ারা আমার, বন্ধুরে, নেতাদের কাজ হবে জনগণের খেদমত করা, জোরে বলেন ঠিক কিনা? জনগণের ধন দৌলত লুটে পকেট ভরা মানে পেট মোটা করা, তা নয়। আর পীরেদের কাজ হবে মুরিদদের সব অসুবিধাগুলো সুবিধা করে দেওয়া। সবই তো দিলেন, ওয়াজ তো করছি নাকি? নাকি ওয়াজ করবো না? আরে ওয়াজ তো শুরুই করিনি, কেবল ভূমিকা চলছে। দাঁড়ালে ঘড়িটাকে ধরে বলেন, হ্যাঁ বসেন খবরদার, আপনি চলে গেলে হয়নি, আপনি চলে গেলে তো সব শেষই হয়ে গেল। আরে না, আমার হাতে তাকি আছে, যতই বলি। আমার যার কাছে যা চাইলাম তার থেকে বেশি দিলেন। এইবার আসেন, অনেক গরিব আছে টাইলস দিতে পারে না, কিন্তু 5টা গরিব, জানি না আপনাদের দেশে পেঁয়াজের আবার আছে কিনা জানি না, 5টা লোক ওই যায় নামাজের দরুন 1টা মন করে ধান কি দেওয়া যাবে? 5টা লোক 1টা মন ধান দেন, তারপরে দোয়া করে আবার ওয়াজ শোনায়। কেউ নাই নাকি 1200 টাকা একটা টাইলস, 1টা মন ধান দেন। আরে 5টা লোক সালাম, 1টা লোকই 1 মন ধান দেন, তো সব থেকে পিস বরাবর হাঁটা দিচ্ছেন। কে আসেন বলেন? 1 বস্তা সিমেন্ট দেন। নাম কি জোরে কম? সাইফুল ইসলাম 1 মন ধান। নারায়ে তাকবীর, জোরে কোন? আমি এইবার টাইলস গুলো লাগানোর জন্য কিছু সিমেন্ট দরকার। যদি কেউ সিমেন্ট দেন 1 মন দিতে পারেন, এইবার 8 মন করে 2টা লোক হাত বাড়ান ধান দেবেন। 8 মন করে ধান, এটা কি দিতে পারবেন না? 2 জনের 8 মন হলে 1 মন হবে, আর ওই সাইফুলের 1 মন 2 মন হবে। এইভাবে যদি আমরা সর্বদিকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ তারাবির নামাজ ওই টাইলসের উপরেই পড়া সম্ভব হবে, কি হবে না? বাইরে আমি জানি ওই আদায় করতে গেলেই দৌড় মারবে। নারায়ে তাকবীর। নগদ টাকা উঠেছে ৭১,২১০ টাকা, জোরে বলেন আমি। আর 1টা বস্তা সিমেন্ট দেন, 1টা, মানে আমার টাইলসের জন্য খালি সিমেন্ট দরকার। 1 মন ধান চাওয়ার সাথে সাথে 5টা লোক হাত না তুলে, সাইফুল তো হাত তুলেছে, 1টা বস্তা সিমেন্টকে দিবেন সাইফুলের মতো সর্বপ্রথম বলে ফেলেন। তারপরে টাইলস আমার হয়ে গেছে প্রায়, এখন সিমেন্ট দরকার টাইলস লাগানোর জন্য। একেবারে খট করে 1টা লোক হাত তোলেন, যখন ইনশাআল্লাহ। নাম কি? নাম কি? মোহাম্মদ আইনুল হক। 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। দোকানদারে বরকত দিও, ব্যবসায় বরকত দিও, চাষাবাদে বরকত দিও। একটা ধানের 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও, জোরে বলেন আমি। বাবাজিরা, একটা কথা কই। কথাটা হলো, আমাদের ওখানে একটা মাদ্রাসার কালেকশন করেছিলাম, 56 বস্তা সিমেন্ট হয়েছিল। 5 বছর কি 3 বছর কি এরকম হবে, পরে আবার প্রধান বক্তা হয়েছিলাম। তো বলছে, হুজুর আপনার ক্ষুধার ফসল লাগে, সিমেন্টটা তুইলেন না। কেন? ওই যে 5 বছর আগে 56 বস্তা সিমেন্ট তুলেছেন, 1 বস্তাও পাই না। আরে হাসে, আপনাদের কথা বলছি নাকি আমার এলাকার কথা বলছি? আপনার পাবনার এলাকার লোক তো দান করলে আগে যাই দান দিয়ে আসে, আর কি আছে না?
সাবেক চেয়ারম্যান বলেন আমি দাড়ি পাইকে গেছে, আমারও দাড়ি পাকা লোক যদি আমিন বলে সঙ্গে সঙ্গে কবুল। দাঁত পড়া, দাড়ি পাকা, আর এত সব মক্কা মদিনা জিয়ারত করা, সুবহানাল্লাহ। আজকে দোয়া কবুল হবেই হবে, জয় বলেন হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দান করেছেন, আর আমার কোনো দাবি নাই। দাবি হলো আর একটা বস্তা সিমেন্ট দেন, ওস্তাদের মায়ের একটা বস্তা সিমেন্টকে দিবেন, তারপরে দোয়া করবো। তার কারণ লোকজন সব উল্টা পাল্টা শুরু হয়ে গেছে, ওরা চিন্তা করছে এই হুজুরের পেট ভরে তো চোখ ভরে না। কুন্ডা জোরে বলেন মারহাবা। আব্দুল হামিদ এক বস্তা, শকিরউদ্দিন মৃত্যু শকিরউদ্দিন বাবারে সত্যি চেয়ারম্যান যারা নাম বললে ওর বাপের নাম জানে, তার মানে ওই যে ভোটার লিস্ট পড়ি ওদের একটা হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করেন। অনেক রাত আলহামদুলিল্লাহ, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, এলাকার সকল গোরস্থানের জন্য জিয়ারত করব। এই লিটন ভাই কই? এখন মুনাজাত হবে, কিন্তু সভাপতি কেডা? কোনটা? সভাপতি আছে, ডিসি আছে। আচ্ছা শুনেন, বক্তা বড় না সভাপতি বড় বলেন? জানেন না নাকি? সভাপতির বিনা অনুমতি থেকে জালসা ভেঙে দেওয়া যায়? মুনাজাতে হাত তোলা যায়? যদি সভাপতির বিনা অনুমতিতে কোনো বক্তা ও বাবা ভাই আসল মাল বসে আছে, তার জন্য বসে বড়। তো যাই হোক, এখন দোয়া করা হবে। তার কারণ সারা রাত ওয়াজ শুনবেন, আর সালাতু খায়রুম মিনান নাওম। বউ বলবে সারা রাত জালসা শুনেছো, নামাজ পড়তে যাবা না? এখন 6 মাস না গেলেও চলবে না। ওইটা নামাজ কারণ মাপ নাই, নামাজের কোনো বিরতি নাই, নামাজের কোনো অবসর নাই, নামাজের কোনো রিটায়ার্ড অবস্থা নাই। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, মসজিদের খোরাকি কি? নামাজ না মুসল্লি। আপনারা মসজিদ করবেন এয়ার কন্ডিশন দিয়ে, কিন্তু মুসল্লি নাই, এরকম যেন না হয়। একবার সূরা ফাতিহা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাইকটা ওনাকে দাও, একটু বলতে হবে যে আজকের মাহফিল সমাপ্তি। আর যদি বলেন যে মোনাজাত করেন, তাওরা দিয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা দেন, ওইটা দেন। আমরা জিয়ারতটা সারি, 3 বার সূরা ইখলাস, বিসমিল্লাহির আজকের মাহফিল সমাপ্তি। আলহামদুলিল্লাহ, আপনারা যে আসছেন আমরা খুব খুশি। আল্লাহুম্মা সাল্লি আলা কর্মকাণ্ড এখানে আমি শেষ জোরে জোরে লা ইলাহা আরো জোরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যত বেলা ওয়াজ করবো শুনবেন, যত বেলা ওয়াজ করবো থাকবেন। কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল করে তুলে ফেলেছে। আরে বাবা, শুনতে ভুল করেছে, তবে হাসির কি দরকার? তো হাসো কেন? ভুল করে তুলে ফেলেছে, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির ওই ওয়াজটার থেকে ওয়াজ শুরু হবে। ভাইরা রে, মসজিদ করার জন্য ইহুদি মুসলমান হয়ে যদি আল্লাহর নবীকে দান করতে পারে, ওই ইহুদি মুসলমান হওয়ার পরে কয়, আল্লাহ তোমার ঘরের প্রতি কত বড় মহব্বত, আল্লাহর ওয়াস্তে দান করে দিল, কবুল করো। আমরা যতই লেকচার মারি, যতই আমরা ওয়াজ করি, সাহাবীদের মতো আমরা কিন্তু দান করতে পারবো না। জোরে বলেন ঠিক। তবে কিছু তো পারবো। গত বছর থেকে এই বছর এসে দেখি মসজিদ কমপ্লিট। জোরে কোন মারহাবা। ঘরটা কার ঘর? ওই ঘরের শুধু টাইলসের কাজগুলো হলে কমপ্লিট হয়ে যায়। মসজিদ যত সুন্দর বানাবেন, আল্লাহ তাআলা আপনার জীবন যত সুন্দর বানায় দেবে। তাহলে এবার ওয়াজটা ওইখানেই যায়। যাওয়ার আগে মৌলানা শহীদুল ইসলাম, নাকি শহীদুল ইসলাম যুবক বক্তা, আমার মতন বুড়া বক্তা না, কণ্ঠ যেমন
উনি কিছু কালেকশন করেছে। এইবার কিছু লোক কয়তো কাম তো সাইল দেখছি। আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে দিলাম, খবরদার উঠে দৌড় মারবেন না, ওয়াজ শুনে যাবেন। ওয়াজ কিন্তু আমি করেই নাই, শুরু করেছি মাত্র। তো ওনাদের মতন তো একা মসজিদ বানিয়ে দেওয়া সম্ভব না। একটা টাইলস 1200 টাকা। টাইলস মানে জাই নামাজ, একটা জাই নামাজ 1200 টাকা। কিয়ামত পর্যন্ত এলাকায় যদি ফুরফুরার পীরও আসে, ওই মসজিদে কপাল এবং নাক লাগায় বলবে সুবহানা রব্বিয়াল আলা। একটা 1200 টাকা। যদি কেউ 5টা পারেন, 2টা পারেন, 1টা পারেন, বন্ধু বান্ধব মিলে যদি একটা পারেন, যে এত কিছুই তো করলাম, যে একটা জাই নামাজ দিয়ে দেই। এইবার আসুন, জাই নামাজ যারা দিবেন দিবেন, আর যার যার পকেটে মনে চায় না যে পাগড়িটা বিছাই দিল প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ একটা সিমেন্ট দিবে, আলহামদুলিল্লাহ। আসুন তাড়াতাড়ি যার যা আছে পকেটে হাতটা ঢুকাইয়া দেন। উসমান গনির মতো আমরা পারবো না, সাহাবীদের মতো পারবো না। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে 5 টাকার একটা কয়েনও যদি দান করেন, কিয়ামতের মাঠে এই 5 টাকার কয়েন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। নারায়ে তাকবীর। এটা সাথিয়া আমি জানি, আমি নতুন বক্তা নই। সাথিয়া একবার এক বক্তার কাছে টাকা দান করার পরেও কেমনে আসেন দেখেন। আমি সবার জন্য প্রথম দোয়া করব, আল্লাহ একবার মক্কা মদিনা জিয়ারত করার টাকা দিও, জোরে বলেন আমিন। 2 নম্বর দোয়া করব, আল্লাহ তাআলা গো, যে হাতে দান করছে ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমি তো মনে করেছিলাম একবার মাওলানা শহীদুল ইসলাম দান করলো, আবার কি দান করবে। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি চলে আসেন। কেউ যদি 2 বস্তা সিমেন্ট দেন, 2 বস্তা সিমেন্ট হবে 1000 বা 1100 টাকা। আর 1টা টাকা বাড়ায় একখানা যাই নামাজ আপনার মা বাপের জন্য মসজিদে দান করে যাবেন। 2 বস্তা সিমেন্টের দাম প্রায় 1100 টাকা। ভাইরা, কেউ যদি মনে করেন 2 বস্তা, তারপরেও তোমার দরবারে কাকুতি মিনতি করে দরখাস্ত জানাই, মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। মাবুদ গো, যারা দান করলো এদের জন্য আমি তোমার আদালতে। আর শরীরে কুড়াই না, মানুষ তো মনে করে গলা ভালো, কিন্তু দেহে তো কিছু নাই, অতি দুর্বল, সারাদিন একেবারে না খাওয়া অবস্থায় তোমার আদালতে হাত তুললাম। আল্লাহ, এদেরকে একবার মক্কা মদিনার মেহমান বানায়। যে হাতে দান করলো ওই হাত খানা জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায় না। 3 ভাই মিলে 2 কাটার দান করলো। এক ভাই যদি হাজির হয়, আর 2 ভাই কেন হাজির হবে না? আরো 2 ভাইকে মক্কা মদিনার মেহমান না বানাই কাফনের ভিতরে ঢুকায়ও না। হাসান হুসাইনের মতো 3 ভাইয়ের ভিতরে মহব্বত পয়দা করে দিও, কোটি কোটি টাকার মালিক বানায়ো, এরা যেন আজীবন তোমাদের ঘরের খেদমত করতে পারে। 1,76,800 টাকা বহু ভাই বোনরা দান করেছে। সবার নামটা তুমি আরশে মুআল্লায় বসে তোমার নুরানি ডায়েরির ভিতরে লিখে নাও। আল্লাহ 5,000 টাকা 5খানা টাইলস এক ভাই দান করেছে, সেই টাকা নিয়ে তোমার দরবারে দরখাস্ত জানাই, মাবুদ তুমি আমার দোয়াটাকে ফিরিয়ে দিও না। নিজামউদ্দিন ধুলাউড়ি বিদায় হয়ে গেল, রওশনার ভাইদারি বিদায় হয়ে গেল। একসাথে কত ওয়াজ করেছি, কখন জানি আজরাইলের ডাক এসে যায়। কলিকাতা পাড়া এই গরিবদের দান আল্লাহ তুমি ফিরিয়ে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ, সত্যিকারী চোখে পানি আসার কারণ আমার যে ওয়াজ করতে কষ্ট হচ্ছে যার জন্য না, আমার কাজ হলো এই হাতে বাংলা ভারতে কত মসজিদ আমি বিল্ডিং বানিয়ে দিয়েছি, কিন্তু যারা দান করেছে বাবা তারা প্রায় অধিকাংশ গরিব রে। 22 খানা হলো আর 3 খানা টাইলস কে দিবেন? ওদিকে 3 ভাইয়ের তো 2 কাতার হয়ে গেল, এদিকে 22 খানা হয়েছে আর 3 খানা টাইলস দেবেন। চোখের পানি আমার এসে গেছে, এই চোখের পানি নিয়ে আমি 3 জনের জন্য দোয়া করব। কে আছেন বলে দেন হুজুর গো? জীবনে 1 নম্বরে কি আছেন বলেন? একটা টাইলস। আর এখানে একজন দিছেন নাম বলতে নাম বলা দরকার নাই। 22 নম্বর হলো এইবার, আর 23 নম্বর হলো আর মাত্র 2 খানা টাইলস দিলে 25 খান হয়ে যায়। কি নাম? টিপু আয়ুব আলী, জোরে বলেন আমিন। 18 বছর পোকাই খাওয়াইছে, জীবনে কোনোদিন বলে নাই আল্লাহ আমার ব্যথা লাগছে, আল্লাহ আমাকে মাফ করো, কোনোদিন বলে নাই। মা নাম রেখেছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের নামের সাথে, এই আইয়ুব আলীর 1 খানা দিয়ে হলো 24 খানা। আর একটাকে আসেন 25 নম্বরে, একটা টাইম দিয়ে 25 খানা করে দেন। একটু দোয়া করি বাবা, একটু ওয়াজ করার জন্য মনটা ছটফট করে। ওয়াজ করলে আপনারা ভালো বক্তা বলবেন, দাওয়াত বাড়বে, কিন্তু আমার দাওয়াত দরকার নাই, মসজিদের মুসল্লিগুলোর নামাজের ব্যবস্থা হয়ে যায়। 25 নম্বরে সব শেষে কে আছেন? কি নাম? হামিদুল। নারায়ে তাকবীর। হামিদুল 1 খানা, একটু হাত তুলে নাম আল্লাহ মাহবুব। ওদিকে রিয়াজউদ্দিন 10,000 টাকা। রিয়াজউদ্দিন 10,000, আলহাজ রিয়াজউদ্দিন 10,000। হামিদুলের একটা জায়নামাজ, 25 খানা জায়নামাজ তুমি কবুল করে নাও। এসব গরিবদের তুমি অভাবে ফেলাই, এসব গরিবদের তুমি অভাব দিও না। দেখো মাবুদ, যারা 1 খান করে জায়নামাজ দিচ্ছে তাদের চেহারা দেখো, একটা ভালো দামি চাদর নাই। এরা মন্ত্রীর বেটা না, এরা এমপির বেটা না, এরা হলো সারাদিন মাঠে খাটা মানুষ। হলো এই জায়নামাজ তুমি কবুল করে নাও, এদের ঘর থেকে তুমি অভাব উঠায় নাও। যে হাতে দান করেছে হামিদুলেরটা দিয়ে 25 নম্বর হলো, ওই হাতখানা নামে একবার তোমার ওই কালো ঘর কাবা শরীফ যেন ধুয়ে কানতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। এটা হালিম 12 খানা, জোরে বলেন আমিন। আমি আস্তে আস্তে লিটন ভাইকে, কি ভাই জিজ্ঞেস করতেছি কি কি লাগবে, বলে ভাই প্রায় হয়ে গেছে, এখন খালি জায়নামাজ লাগবে। আব্দুর রাজ্জাক একটা জায়নামাজ। হালিম ভাই নারায়ে তাকবীর। একাই 12 খান, জোরে বলেন মারহাবা। আব্দুর রাজ্জাক 1000 টাকার মুয়াজ্জিন। একটা মুয়াজ্জিন কোনটা দেখি আছে নাকি? আব্দুর রাজ্জাক দাঁড়াও। সবাই বলেন আমি মসজিদের মুয়াজ্জিনের তো কোনো বেতন টেতন নাই, ও যা দেয় ওই 4 দোকানেই ফেলায় চলে আসে, ঠিক কিনা? কিন্তু মুয়াজ্জিন 1 খানা এবং 1000 টাকা। মুয়াজ্জিনের জন্য আমি যদি দোয়া নাও করি তাও জান্নাত পাবে, এবং মুয়াজ্জিনের জান্নাত হবে কার সাথে বলেন তো? হযরত বেলালের সাথে। হ্যাঁ, 2টা সিনেছি না। আমরা যদি 3.5 হাত হয়, মুয়াজ্জিন হবে 4 হাত। আমরা যদি কিয়ামতের মাঠে 4 হাত হই, মুয়াজ্জিন হবে 4.5 হাত, আধাত লম্বা। কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরাও যে লম্বা করে টানতে টানতে জান শেষ। কত বছর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। কিয়ামতের মাঠে মুয়াজ্জিনকে আমরা বেতন দেই বা না দেই,
মুয়াজ্জিনের জন্য বাঙালি হুজুর দোয়া করুক বা না করুক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় থাকবে, জোরে বলেন আমিন। 1000 টাকা একখানা টাইলস। আব্দুল হালিম দিয়েছে 12, মুয়াজ্জিনের একখানা ধরলে কত হয়? 13। তাহলে আর এক কাতার তুইলেই ওয়াজটা শুরু করি। 13 আর কয়টা হয় ভাই? 5। 13 আর কয়টা হলে 18টা হয়? 5টা। আসেন, একটা গান বলবো, মনে চাচ্ছে, বলবো নাকি? বলবো নাকি গানটা? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, আমার গান। এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার? আপনাদের দেশের রাষ্ট্রপতি পাবনার না? স্পিকার কোন দেশে? রাষ্ট্রপতি এবং স্পিকারের সিগনেচার নিয়ে যদি কবরে দেখান, আমরা রাষ্ট্রপতির দেশের লোক। আমল নামা যদি এলোমেলো হয়, কোন রাষ্ট্রপতির দোয়ায় কাজ হবে না। এই যে দিলেন জায়নামাজ, এটাই হবে কালকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা। সবই যখন হলো বাবা, এদিকে যখন 13 খান হয়ে গেল, আর 5 খানা দিয়ে এক কাতার পুরা করে দেওয়ার মতো একটা লোক দাঁড়িয়ে যান কিয়ামতের মাঠে। আমার নবীকে খোঁজা লাগবে না, আমার নবী আপনাকে খুঁজে বুকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেবে। কোন দরদি? সেই দরদিরা একটা একটা করে 5টা লোক হাত বাড়ান, কিয়ামতের মাঠে যেন হযরত ওসমান গনির সঙ্গে জান্নাত দেয়। এই মানুষটা কে আছেন? সর্বপ্রথমে একটা লোক 5টা লোকের ভিতরে প্রথম হাতখানা বাড়িয়ে দেয়। বাবার নামে 2টা নাম কি? রফিকুল ইসলাম, নারায়ে তাকবীর। বাবার নামে 2টা, এদিকে শাহাদত নাকি? কেডা? রফিকুল ইসলামের আব্বা। দুঃখ করো না রে পাগল, দুঃখ করো না, সব পাওয়া যায় জান্নাতুল বাকিতে। কবর হওয়া তোমার বাবার এত সহজ কথা নয়। তোমার বাবা জান্নাতি মানুষ। 2 খানা, বাতেন 2 খানা, শাহাদত 1 খানা, 18 খানা হয়ে গেল। আমিন। এবার কি ওয়াজ না? ওয়াজ কি না? এই দেখি আরেকটা সাইড দেখে ধরে দিয়েছে। কোনটা বলে? হ্যাঁ, আমি বলে দিই, চোখে পাওয়ার নাই, তাতে অসুবিধা। রাহিমউদ্দিন মোল্লা, তেতুলিয়া 500, আব্দুল খালেক 1000, আব্দুল খালেকের মা 1000, রাব্বি ওয়াজেদ জামাই 500, আব্বাস দোকানদার 500। আমি মনে করেছিলাম 4খান টাইলস। আর একজন দিছে 1160 টাকা। নারায়ে তাকবীর। 1160 টাকা যে লোকটা দিছে, আর 40 টাকা দিলি একটা হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? 23,000 টাকা। নারায়ে তাকবীর। বিরিয়ানি বলো, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। এইবার বাবাজিরা, এদিকে হলো 25 খান, আর ওই দিকে তো 18 খান নাকি? এদিকে 25 খান হলো, আর ওইদিকে তো কয়খান জানি আসছে মোটামুটি। আলহামদুলিল্লাহ 16,200 টাকা। আরেকজন দিছে 16,200